হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি যে পাউরুটি দিয়ে আমি আজকে রসমালাই বানিয়েছি তার বাকি অংশ দিয়ে আমি আজকে আর একটা রেসিপি করে দেখাবো। তো আমি পাউরুটিগুলো আগের থেকে সুন্দর করে ভেঙে নেব। এভাবে হাতের সাহায্যে ভেঙে নিতে হবে, ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। তো পাউরুটিগুলো আমার ভাঙা হয়ে গেছে। পাউরুটিগুলো ফেলে দিলে বরমশাই বলতো, এতগুলো টাকা দিয়ে কিনে নিয়ে আসি আর তুমি পাউরুটির এই ধারগুলো ফেলে দিলে, কি দরকার আছে? কথা না বলে কাজ করি। তো আমি নিয়েছি এখানে 2টা ডিম। এবার ডিম বরমশাই যাতে কিছু না বলতে পারে সেই দিকে নজর রেখে আমি কাজগুলো করে নিই। আর এদিকে নিয়েছি বড় সড়ো একটা পেঁয়াজ, আর নিয়েছি 3টা কাঁচা লঙ্কা। এদিকে দেবো আমি হাফ চা চামচ বেকিং সোডা আর 1 চা চামচ দেবো লবণ। আর বেসন দেওয়ার কথা অবশ্যই মনে রাখবেন, বেসনটা কিন্তু অবশ্যই দিতে হবে পরিমাণ মতো। তো এবার আমি হাতের সাহায্যে এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এইভাবে করে মাখিয়ে নেবেন। তো আমার হয়ে গেল। ফেলে দিয়ে লাভ কি বলেন বন্ধুরা? একটা বিকালে নাস্তা হয়ে যাবে। তো এইবার আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি একটা প্যান। বন্ধুরা, আমি চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়েছি পর্যাপ্ত তেল, কারণ এটা ডুবো তেলেই ভাজা ভালো। তো এবার আমি এটাকে হাতের সাহায্যে একটা শেপ মতো করে তেলের উপর দিয়ে দেব। এভাবে আপনারাও দিবেন আমার মতো। বন্ধুরা, একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কত মজা হয় আর কত সুস্বাদু। দেখতে হয়তো তেমনটা ভালো লাগেনি, কিন্তু খেতে খুব ভালো লাগবে। এভাবেই আমি সবগুলো দিয়ে দেবো তেলের উপরে। বন্ধুরা, এবার আমি এটাকে উল্টিয়ে দেব। এভাবে সবগুলো আমি উল্টিয়ে দেব। এই বিকালের নাস্তাটা যদি আমার ছেলেরা যদি পায় না বন্ধুরা, তা আঙুল চেটে পুটে খাবে, তো একটুও রাখবে না। আর তার সঙ্গে যদি থাকে সস। তা আপনারা বাসায় একদিন ট্রাই করেন, দেখবেন খুব ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন আমার ভাজাটা অনেকটাই প্রায় এগিয়ে এসছে, কালারটাও সুন্দর হয়ে আসছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। তেল ঝরিয়ে এগুলোকে আমি তুলে নেব। এটা একটু কম আছে, তো এটা হতে লাগুক। তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে। এভাবে আমি বাকিগুলো ভেজে নেব। বন্ধুরা, আর দেখেন কত সুন্দর হয়েছে এবং খাস্তা খাস্তা ভাবও হয়েছে, একটু মচমচে ভাবটাও এসেছে। তো আমার মতো আপনারা এরকমের পাউরুটি না ফেলে দিয়ে 2টা ডিম দিয়ে এরকমের একটা বিকালের নাস্তা বানিয়ে ফেলুন। আর যাদের আমার রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। তো আমার ভিডিওটা ভালো লেগেছে, আপনারাও এরকমের করে বাসায় করবেন। তো আমার ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।